কুল গাছে যখন ফুল আসে তখন কুলের কি পরিচর্যা করা দরকার আমি সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। যারা কুল চাষ করেন তারা আপনারা জানেন যে এই কুলের যে ফুল, এই ফুলটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের এই কুলের যখন ফুল চলে আসে তখন আমরা অনেকেই পরিচর্যা করার জন্য চেষ্টা করি, কিন্তু আসলে কুল গাছে ফুল আসার আগে, অর্থাৎ এই ফুল যখন ফুটে আমাদের এই যে নারীদের নাকের ফুল অর্থাৎ নাক ফুলের মতো যখন হয় তখন অনেকে পরিচর্যা করেন, কিন্তু আসলে এই সময় পরিচর্যা করা ঠিক না। কুলের পরিচর্যা করার নিয়ম আছে ফুল ফোটার আগে। কারণ ফুল ফোটার আগে যদি আপনার ক্ষেতে বিশেষ করে এই কুলে আক্রমণ করে, মাকড়ের আক্রমণ করতে পারে, পাতাগুলো দলা মেরে, আরেকটা হলো মিলিবাগের আক্রমণ করে। তাহলে এই যে দুটো পোকা আপনার ক্ষেতে আক্রমণ করতে পারে সেটা তো আপনি পূর্ব থেকে আপনি জানেন। যেহেতু জানেন সেহেতু আপনার ফুল ফোটার আগে এই দুইটা ট্রিটমেন্ট করে নিতে হবে, অর্থাৎ যাতে দমন করে নিতে হবে। ফুলের সময় কোনো রাসায়নিক কীটনাশক স্প্রে করা যাবে না। সেজন্য যদি মিলিবাগ আক্রমণ করে তাহলে আপনাকে দিতে হবে সপসিন। এটা হচ্ছে 16 লিটার পানিতে 32 গ্রাম, 7 দিন পর পর 2 বার। আর মাকড়ে যদি আক্রমণ করে তাহলে মাকড়নাশক দিতে হবে, অর্থাৎ মাকড়নাশক সেটা হলো যেমন ভাটিমেক, প্রতি 1 লিটার পানিতে 1.25 গ্রাম, 1.25 মিলি, অর্থাৎ 16 লিটারের জন্য 20 মিলি, এটা আপনি একবার স্প্রে করবেন। এইটা ফুল আসার আগে ট্রিটমেন্ট। তারপর যখন ফুল চলে আসবে, ফুল ফুটবে, তখন আপনি এই ফুল রক্ষার স্বার্থে ফুল যাতে ভালো থাকে সেজন্য আপনি একটা ছত্রাকনাশক স্প্রে করবেন। সেটা মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক, যেমন আছে ডাইথেন M45 অথবা ইন্ডোফিল, প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম হারে। আরেকটা জিনিস অবশ্যই ফুলের পরাগায়নের সুবিধার্থে বোরন সার ব্যবহার করতে হবে মাটিতে। যদি বোরন সার মাটিতে কেউ ব্যবহার না করে থাকেন তাহলে অবশ্যই ফুল ফোটার আগে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে 16 বার বোরন স্প্রে করতে হবে। তাহলে আমার এই ফুলের ভিতরে যে গর্ভাশয় থাকে সেই গর্ভাশয়টাই ঠিকঠাক তৈরি হবে। আমার প্রত্যেকটা ফুল থেকে সুন্দর চারা তৈরি, সুন্দর আছে কুল তৈরি হবে, ছোট ছোট কুল হবে। যদি পরাগায়ন না হয়, যদি বোরনের অভাব থাকে, তাহলে কিন্তু এই কুল হবে না, অর্থাৎ ফুল হবে। সেই জন্য আমাদের এইটা সতর্ক থাকতে হবে এবং ফুল অবস্থায় রাসায়নিক কীটনাশক স্প্রে করা বন্ধ রাখতে হবে। যদি আপনার খুব বেশি প্রয়োজন হয় তাহলে বিশেষজ্ঞ পরামর্শে আপনাকে এই কাজটা করতে হবে।